হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেকটাই ভালো আছি। আমি এর আগের ব্লগ আপনাদেরকে দেখাইছিলাম আমার কাজের বিবরণটা, আর বলছিলাম যে হারামটা আপনাদেরকে দেখাবো। তাই আপনাদের সামনে হারামের একটা ছোট ব্লগ নিয়ে আসলাম। সবাই আশা করি সবাই দেখবেন। তো নিচে থেকে উপরে উঠলেই এখানে সামনেই বরাবর সামনে এই হচ্ছে ক্লক টাওয়ারটা, ঘড়ির টাওয়ারটা, ঠিক আছে। আর এদিকে একটু ডাইন দিকে হচ্ছে 6 নম্বর হাম্মাম, 6 নম্বর হাম্মাম জাবালে ওমর। এখন ফজর নামাজের পরে জানাজার নামাজ হচ্ছে, সবাই জানাজার নামাজ পড়তেছে। তারপরে দেখেন, এটা হলো মসজিদুল হারামের মেন গেট, বাপ মালিক ফাহাদ। কাবা ঘরে ঢোকার প্রবেশ গেট এটা। এখানে সাইনবোর্ড বাপ মালিক ফাহাদ, এটা হলো মেন গেট হারামে ঢোকার জন্য। এটা হলো মেন গেট। এই গেট থেকে সোজা বরাবর কাবাঘর দেখা যায়। তো আমরা ভিতরে ঢুকে পেলাম। তো ভিতরের এটা মসজিদের ভিতরের অংশ। তো এখানে আমার এক সুদানি সাদিক আসছে, সে উমরা করতে আসছে। সে ডিউটি করে আমাদের সাথেই, কারেন্টের মিস্ত্রি মোয়াল্লিম, কারবাই মোয়াল্লিম, সে আমাদের সাথেই কাজ করে। তো এসে উমরা করতে আমার বলতেছে, আলামিন এদিকে আসো, উমরা করতে আইসি, আমার সাথে একটু ভিতরে যাবা, ঠিক আছে। এই জন্য আর কি তার সাথে ভিতরে আসছি। আমিও কাজে ছিলাম রাতের বেলায়, তা সে আবার সকালে কাজ করে। তো একসময় আমিও সকালে ছিলাম, আমার শিফট চেঞ্জ হয়েছে, রাতে আসছি। আমার কাজ শেষ হয় নাই, এর মধ্যে সে ফোন দিছে। তারপরে আমি আরেকজনরে বলছি কাজটুক করো, পরে আরেকজনটা দিয়ে আমি চলে আসছি। পরে একসাথে দেখা করলাম। তারপরে সে বলতেছে যে আমার একজন ভাই মারা গেছে, তো কাবাঘরের সামনে তার ছবিটা ধরে আমি ওর ছবির সাথে কাবাঘরে একটা ছবি নিব। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। পরে তার সাথে আসলাম, হারামের ভিতরে ঢুকতেছি আমরা। এখানে বসে লিফট ঢোকার জন্য। আর হচ্ছে কি, আমরা সিঁড়ি দিয়ে নামলাম, আমরা লিফটে যাইনি, ঠিক আছে। আমরা লিফটে যাইনি, আমরা সিঁড়ি দিয়েই নিচে নামলাম। এখানে হচ্ছে দেখেন এই পাশে দেওয়ালটা, না ডান পাশে দেওয়ালটার ওই পাশেই হচ্ছে কাবা ঘর। তো ঢোকার জন্য একটু সামনে যেতে হবে, আগে যেতে হবে, ওই দিক দিয়ে ঢোকার রাস্তা করে দিছে। তো এখানে সাইনবোর্ডটা দেখতেছেন, এখানে বাপ মালিক ফাহাদ, তারপরে সাফা মারুয়া, তারপরে হচ্ছে গিয়া গেট আব্দুল আজিজ, এগুলা কি দেখাচ্ছে। তো আমরা সামনে যাচ্ছি, আমি আর সাদিক। তো এখান থেকে দেখেন আমরা কাবা ঘরে চলে আসছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে দেখেন, আসলে কি এখানে আসলে যে একবার আসছে সেই বোঝে। এখানে আসলে মনটা কেমন শীতল হয়ে যায়, মনটা একদম আল্লাহর দিকে নজর হয়ে যায়। যে বান্দা যতই গুনাহ করুক না কেন, যখনই এই কাবা ঘরের সামনে আসবে, তার মনটা একদম নরম হয়ে যাবে, সে আল্লাহর দিকে হয়ে যাবে। এটা আল্লাহ তাআলার একটা খাস রহমত বলতে পারেন। এটা আল্লাহ তাআলার একটা খাস রহমত। এখানে আসলে ভালো লাগবেই লাগবেই লাগবেই, ঠিক আছে। তো সুদানি সে আসছে আমার সাথে, আমিও, দুইজনই আসছে এখানে। তো সবার জন্য দোয়া করি, সবাইকে যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করে। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, সবাই সাপোর্ট করবেন, সবাই একটু পাশে থাকবেন। ধন্যবাদ।